নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে আমার প্রত্যেকটা ভিডিও কিসের উপর হয়? হ্যাঁ, মন্দিরের উপর হয় বা পুজো পার্বণের উপর হয়। কিন্তু বছরে এমন কিছু কিছু ভিডিও আনি যে ভিডিওগুলো একদমই অন্যরকম হয়। আজকে সেই অন্যরকম ভিডিও আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি খাস কলকাতায় ডাইনোসরদের রাজত্ব। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। অ্যাকচুয়ালি একটা ডাইনোসরের প্রদর্শনী আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আসলে প্রচুর রিকোয়েস্ট এসছে এই প্রদর্শনীটা কভার করার জন্য, আর বাচ্চাদের কিন্তু বিশেষ করে খুবই ভালো লাগবে আশা করি আমি। তো এই ডাইনোসরের রাজত্ব কলকাতার কোথায় এসেছে, আপনারা কি করে যাবেন, কটা থেকে কটা পর্যন্ত এই প্রদর্শনী খোলা থাকছে, কোনো টিকিট আছে কি না, আর থাকলে কত টাকার টিকিট মূল্য, সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে। আপনাদের যেটা করতে হবে, যদি মনে হয় যে ভিডিওটা দেখে যে একটা মূল্যবান তথ্য আপনাদের দিতে পেরেছি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশবাকে। আজকের গন্তব্যস্থল হলো কলকাতার সাউথ সিটি মল। এই সাউথ সিটি মলেই এই প্রদর্শনীটা হচ্ছে। কোথায় হচ্ছে এটুকু আপনাদের জানিয়ে দিলাম। এবার কত টাকার টিকিট এবং কটা থেকে কটা পর্যন্ত আর কতদিন পর্যন্ত এই প্রদর্শনী চলবে, সেটা মলের মধ্যে গিয়ে আমি জেনে আপনাদের জানিয়ে দেবো। বাই দ্য ওয়ে, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তাই সত্যি যদি ভালো হয়ে থাকে এই প্রদর্শনীটা সেটাই আপনাদের বলবো, যদি খারাপ হয় সেটাই আপনাদের বলবো, কোনো বাড়িয়ে চাড়িয়ে কিছু বলবো না। তো চলুন যাওয়া যাক। বর্তমানে চলে এসেছি দমদম জংশন। এখান থেকে মেট্রো ধরবো, যাব রবীন্দ্র সরোবরে। তো বর্তমানে এসে উপস্থিত হয়েছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে আপনাকে অটো ধরতে হবে। 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে সামনে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। রবীন্দ্র সরোবর মেট্রো 6 নম্বর গেট দিয়ে বেরোলে ডান দিকে পড়বে অটো স্ট্যান্ড। তাছাড়া বাসও পেয়ে যাবেন মেট্রো গেটের একদম সামনে, বাসও করে চলে আসতে পারেন। বাসে ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা, সময় লাগবে 20 থেকে 25 মিনিট। তো এই হলো বিখ্যাত সাউথ সিটি মল। যারা যাদবপুর স্টেশন থেকে আসবেন তারা ডাইরেক্ট অটো পেয়ে যাবেন এই সাউথ সিটি মলে আসার। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। মেন গেট দিয়ে ঢোকার আগে এখানে একটা গেট করা হয়েছে টেম্পোরারি, আর লেখা হয়েছে ডাইনো ওয়ার্ল্ড। এই যে, তো চলুন। আরেকটা এরকম গেট রয়েছে, আর আকাশে করেছে ঘন কালো মেঘ, একটু পরে বৃষ্টি নামবে। তো সাউথ সিটি মলের ভিতরে চলে এসেছি, আর গ্রাউন্ড ফ্লোরেই এই প্রদর্শনীটা হচ্ছে, আর একদম বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। তো চলুন টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নিই। দূর থেকে কিন্তু এরকম ডাইনোসর দেখা যাচ্ছে, আর প্রচুর ভিড়ও আছে। তো এখান দিয়ে এরকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আর এদিকে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাটার পর আপনাদের বলছি কত টাকা টিকিট। তা সবার প্রথমে ঢোকার আগে টিকিটের ব্যাপারটা আপনাদের বলে দিই। এখানে অনেক রকমের টিকিট আছে, বলতে পারেন প্যাকেজ আছে। প্রথম টিকিট টিকিট এখানে 199 টাকা থেকে শুরু, সেটি ট্যাক্সের সমেত 235 টাকা করে হবে পার হেড। তাছাড়া এখানে অনেক রকম প্যাকেজ সিস্টেম আছে, যেমন দেখতে পাচ্ছেন এন্ট্রি প্লাস 2 ডাইনো রাইড, এটি পড়বে 499, আর ট্যাক্স সমেত 589 পার হেড। তো এরকম অনেক প্যাকেজ আছে, আপনারা ছবিটি দেখে বুঝতে পারবেন। পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটা আমি যেহেতু একা এসেছি তাই আমার টিকিট মূল্য পড়লো 199 টাকা, আর ট্যাক্স সমেত 235 টাকা। তো সবার প্রথমে এই মহাশয় আছেন, এই দেখুন, ইনি আবার নড়ছে, ঠিক আছে, আর বেশ বড় করেছে কিন্তু ডাইনোসরটা। দাঁড়িয়ে পড়ছে মাঝে মাঝে। এটা 2 নম্বর ডাইনোসর। এটি কিন্তু বেশ ভয়ানক দেখতে।
এখানে একটা শিকার ধরে রেখেছে, সেই শিকারটাও কিন্তু নড়ছে আস্তে আস্তে, আর এটা পুরো অরিজিনাল মনে হচ্ছে। এটি হচ্ছে 3 নম্বর ডাইনোসর, লেজটাও কিন্তু নড়ছে দেখুন, আর নিচে তার ডিম ফুটে তার বাচ্চা বেরোচ্ছে, সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমি মন্দিরের ভাষায় কথা বলছি। এই ডাইনোসরটা সব থেকে খতরনাক লাগছে, ঠিক আছে, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে আর কানটা এরকম মেলে দিচ্ছে, কান না কিছু একটা হবে এটা, এটা কিন্তু পুরো অরিজিনাল লাগছে। এই দেখুন, জুরাসিক পার্কের সব থেকে কিউটেস্ট ডাইনোসর হলো এটি, লেজ দিয়ে বাড়ি মারে আর পিঠে কিন্তু বিশাল শক্ত এদের, আমি মুভিতে দেখেছি। আচ্ছা, এই ডাইনোসরটা দেখুন, পিঠে আবার বাচ্চারা উঠেছে। তো এখানে মোট 9টি ডাইনোসর আছে, আর এটি হলো লাস্ট ডাইনোসর। যদি আপনি টিকিট কেটে এই ডাইনোসর না দেখতে চান, তারও একটা উপায় আছে, সেটা হলো এই উপরের ফ্লোরগুলো, চলুন দেখিয়ে দিচ্ছি। পাশেই রয়েছে এসকেলেটর, এই এসকেলেটর দিয়ে উপরে উঠে যান, তবে ফার্স্ট ফ্লোরে উঠবেন, তার বেশি উপরে উঠবেন না, তাহলে ঠিক করে দেখতে পারবেন না। উপর থেকেই আপনি প্রত্যেকটা ডাইনোসর ভালোভাবে দেখতে পারবেন, কিন্তু কাছ থেকে দেখার মজাটা আলাদা। তবে আমার প্রাইসটা একটু বেশি মনে হলো, পরে সব কিছু বলছি, কদিন থাকবে, কটাতে কটা পর্যন্ত দেখতে পারবেন সব কিছু। ফার্স্ট ফ্লোর থেকে এই ডাইনোসরটা কিন্তু অসাধারণ লাগছে, আর এটা বেশ উঁচু আর বড়, আর গায়ের কালারটাও একদম দারুণ, সবুজ আর হলুদ। কলকাতার জুরাসিক পার্ক জাস্ট দেখে বের হলাম, আর এবার বলি এই ডাইনো ওয়ার্ল্ড কতদিন চলবে আর কটা থেকে কটা পর্যন্ত আপনারা দেখতে পাবেন। আজ 20 মে আজকে শুরু হলো, আর চলবে 5ই জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে এই প্রদর্শনী। এবার আসি কনক্লুশনে। আমার টিকিট প্রাইসটা একটু বেশি মনে হলো, একেই তো 199 টাকা, তার উপরে ট্যাক্স বসিয়ে 235 টাকা হচ্ছে পার হেড টিকিট প্রাইস। তাছাড়া আরও অনেক প্যাকেজ আছে, সেখানে তো আরও বেশি টিকিট। তো আপনারা যদি টিকিট কেটে না দেখতে চান, তাহলে যেমনটা বললাম যে ফার্স্ট ফ্লোরে গিয়ে এই ডাইনোসরগুলো দেখতে পারেন, কিন্তু বাচ্চাদের খাতিরে একবারের জন্য হলেও দেখতে পারেন এই ডাইনো ওয়ার্ল্ড। বাদবাকি আপনাদের উপর ছেড়ে দিলাম, যা ছিল সেটাই আপনাদের দেখিয়েছি। তো কেমন লাগলে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।